আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলা সাপাহার থানা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। বন্ধুরা, আজকের সাপাহার ক্রীড়া একাডেমির উদ্যোগে যে ফুটবল ফাইনাল খেলা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুরা, আজকে মুখোমুখি হবে আপনার পোরশা বনাম নিয়ামতপুর উপজেলা। বন্ধুরা, সার্বিক খেলা নিয়ে আমি আপনাদের মাঠে থাকবো, আজকে সঙ্গে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, দেখছেন আপনারা সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমির আয়োজনে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ মামরুর রহমান রিপন ভাইয়ের শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সার্বিক চিত্র। বন্ধুরা, সঙ্গে থাকবেন, চলুন মাঠে যাওয়া যাক। ফুটবল খেলার পরিবেশনটা খুব ভালো হয়। কি একটু বৃষ্টি ফুটবে না? সকলের কাছে হাত তালি যাচ্ছে। ধন্যবাদ সবাইকে এবং আপনারা সকলেই রিপন ভাই। তো সো গাইজ, আপনারা দেখছেন আজকে সেই রমরমা ফাইনাল খেলার অনুষ্ঠান। তো এই খেলার অনুষ্ঠানে আপনার বন্ধুরা সাপাহারের বিভিন্ন চৌধুরী পরিবারের বেনু চৌধুরী, তার ছেলে অনেক চৌধুরী এবং বিএনপির নেতাকর্মী অনেকে এখানে উপস্থিত আছেন বন্ধুরা। এবং দুই প্লেয়ারের তাদের একটা যে ফাইনাল খেলার যে একটা আপনার আয়োজন, তাদের মধ্যে একটা সৌজন্য সাক্ষাৎ বা পরিচিতি পর্ব, তারা যেন ভালোভাবে খেলে সেই সঙ্গে তাদের সঙ্গে পরিচিত পর্ব চলছে বন্ধুরা। এবং আমাদের সঙ্গে যে রেফারি ভাই আছে, খুব সুন্দর ম্যাচ পরিচালনা করে বন্ধুরা। দেখছেন তার সার্বিক চিত্র বন্ধুরা। শেষ পর্যন্ত কিন্তু নিজেদের দলকে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রাখতে সক্ষম হলো পোরশা নিয়ামতপুর। সুন্দর এখনই সত্যময় কথা বলেন, এখনই নয়, ততক্ষণ নাই যে দেশের বল সেখান থেকে রয়্যাল বেঙ্গল টাইগার চিতা। অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে। দর্শক মন্ডলী, দুটি দল খেলছেন, পোরশা ফুটবল একাদশ বনাম নিয়ামতপুর ফুটবল একাদশ। এখনো পর্যন্ত স্কোর লাইন কিন্তু 0-0 রয়েছে। এখনো পর্যন্ত কোনো খেলোয়াড়ই সেই প্রথম গোল মুক্ত মহাদেবপুর উপজেলা ফিচার ফুটবল একাডেমি আরেকটু কাজ করতে পারলে হয়তো বলে সন্ধান পেলাতে পারত। গোলরক্ষক বিদ্যুৎকে দেঘুরিয়া বন্ধুরা, এই পর্যন্ত খেলায় এগিয়ে আছে পোরশা 1, নিয়ামতপুর 0 গোলে। বন্ধুরা, খেলা খুব জমজমাট জমে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সার্বিক খেলার চিত্র। বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কিন্তু ফুটবলের বছর, ভারতকে দিয়ে বছর শুরু করেছিল বাংলাদেশ, আবার ভারতকে দিয়ে শেষ করেছে বাংলাদেশ লাল সবুজের দল। আপনারা লক্ষ্য করেছেন অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আমাদের হামজা চৌধুরী, প্রবাসী ফুটবলার লন্ডন থেকে এসে হামজা, ফাইমুদুল, জাহান, সোমেট, কিউবা, মিলেনচার, তারা বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এই বাংলাদেশে। এর ধারাবাহিকতায় আর্জেন্টিনা সেখানে লুফে নিয়েছেন রসগোল্লা বরাবর। চমৎকার ভিন্ন ডান পয়েন্ট অনেকটা ইয়ারে ভাসিয়ে মধ্যমাঠ পেরিয়ে চমৎকার হেই দেখা যাক আবার আক্রমণ চালাবার চেষ্টা দ্বিতীয় মুহূর্তে পেছন বল একদম প্রচেষ্টা রাখবার চেষ্টা, কিন্তু না, মোস্ট প্রবাবলি কর্নারে বিনিময় রক্ষা হলো। কর্নার কিক কিন্তু অত্যন্ত গোল বলা হয়ে থাকে এই ফুটবলে। কোনো ভুল মিস করলে আমাদের অত্যন্ত আস্থাভাজন, শ্রদ্ধাভাজন আবু সাইদ চৌধুরী অনেক ভাই, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং আমি নাম ঘোষণা করবো ওকে পোরশা। আবারও তারা গোলের সন্ধানে দিয়েছিল বল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট মাথা। সেই সুবাদ কিন্তু আজকে এত সুন্দর একটি টুর্নামেন্ট আপনারা উপহার পেয়েছেন এবং উপভোগ করছেন। আমার মনে হয় আজকের এই ম্যাচে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। মনির ভাই দিবা অপুষ্টিকর শোক তাকে বলা হয়। এক কথায় যদি আমি বলতে চাই, ফিরে গিয়ে তরি ডুবানোর মতো সে কাহিনী শুরু হয়েছে চমৎকার ভাবে। পোরশা কিন্তু বারংবার অ্যাটাকিং পজিশনে নেমে হলো না শেষ পর্যন্ত। চমৎকার একটা সুযোগ কিন্তু সারাবার হাত ছাড়া হয়ে গেল। দর্শক খালি হাই ফুটার কি হয়ে যাচ্ছে মনির ভাই। সে বাংলা ছবির সিরিয়াল নাটক খেলা জমে গেছে, খেলা জমে গেছে। কিরণমালার পরে যদি কোনো নাটক থেকে থাকে, সেই নাটকটা কিন্তু আমরা দেখলাম কিছুক্ষণ আগে। এ পর্যায়ে আবারও
সুপ্রিয় গাইস, আজকে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যে খেলা অনুষ্ঠিত হলো শেষ অবধি 2-0 গোলে কোর্সা বিজয়ী অর্জন করে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে, খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।